একসাথে বসার সুযোগ করে। রমজানকে সামনে রেখে, ঈদ উল ফিতরকে সামনে রেখে আজকে বসতে পেরে আল্লাহ পাকের দরবারে শুকর আদায় করছি, আপনাদেরও কৃতজ্ঞতা স্বীকার করছি। বিশেষ করে গণনির্বাচনে আপনারা বাঁশখালীর সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানে আপনারা আন্তরিকতার সাথে বাঁশখালীর 112টি ভোট কেন্দ্রের প্রায় গুরুত্বপূর্ণ কেন্দ্রে আপনারা সফর করেছেন, পর্যবেক্ষকের দায়িত্ব পালন করেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করেছে। বিভিন্ন সমস্যা উত্থাপিত হলে সেখানে আপনাদের মিডিয়া দারুণভাবে কাজ করেছে। এই জন্য আপনাদেরকে স্পেশালি আবার ধন্যবাদ জানাচ্ছি। আমি আপনাদের বাঁশখালীর বৃহত্তর উন্নয়নে আমি আপনাদের আন্তরিক পরামর্শ কামনা করছি এবং সহযোগিতা কামনা করছি। বাঁশখালী অনেকদিন পুরনো, পশ্চাৎপদ বাঁশখালী নিয়ে অনেক কথাবার্তা, সাংবাদিক বাহিনীর উপর অনেক ঝামেলার ইতিহাস, নির্বাচন কমিশনের উপর অনেক অসদাচরণের ইতিহাস, সংসদের বিভিন্নভাবে ইতিহাস রয়েছে। আমরা আশা করি বাঁশখালী আর পিছিয়ে থাকবে না। আমরা সকলের পরামর্শে, সকলের সহযোগিতা বাঁশখালী এগিয়ে যাবে, এটাই কামনা করছি। আসলে কয়েকদিন আগে প্রোগ্রাম করতে যাচ্ছিলাম, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সংসদীয় আসনের জন্য আমাদেরকে 10 লক্ষ টাকা বরাদ্দ দিয়েছেন, 700 শাড়ি দিয়েছেন। শাড়ি দেরিতে পাওয়াতে আবার ব্যক্তিগতভাবে ঢাকা থেকে আনতে হয়েছে। যা হোক, এগুলো আমি যথাযথভাবে পৌরসভা এবং বাঁশখালী 14 ইউনিয়নে দুস্থ অসহায় ফ্যামিলিদের বিতরণের চেষ্টা করেছি, প্রশাসনিক সহযোগিতা নিয়েছি। আমাদের শহীদ দল আমার সাথে যিনি রিলেশন করেছিলেন, আমাদের সাবেক মন্ত্রী, ওনাকে অনেক ব্যক্তিগত অনুরোধ করেছি, একটা অ্যামাউন্ট বলেছি। উনি আমাকে একদিন পর বলছেন যে আমি এবার একটু তাড়াহুড়ে আইডি কার্ড কালেকশন করিনি, আপনি আপনার মতো করে দিলেন, সামনে আপনি দিলে আমি শেয়ার করব। তো আমি এভাবে ওনার সাথে শেয়ার করছি আন্তরিকতার কারণ গণনির্বাচনে আমি আমার প্রতিপক্ষ হিসেবে ওনার পক্ষ থেকে সুন্দর সহযোগিতা পেয়েছি। যদিও বা ওনার পক্ষ হয়ে কেউ খারাপ ভাষায় কথাবার্তা বলেছিল, যেটা নির্বাচনে আইনি ভদ্রতার আওতায় বলো না, কিন্তু ওনার পক্ষ থেকে আন্তরিকতায় পেয়েছি। সেভাবে নির্বাচিত ওনার বাসায় গিয়েছি। আশা করি ওনার আব্বার সাথে আমার সম্পর্ক ছিল, বাঁশখালীর সেই সম্পর্ক টিকে থাকবে। উনি যখন মন্ত্রী তখন আমি ইউপি চেয়ারম্যান, উনি যখন সরকারের পদে নেই তখন আমি বদলে চাই। ওনার ইন্তেকালের পর আমি নির্বাচিত সংসদের হয়েছি। এই কৃতজ্ঞতাবোধের কারণে আমার সাথে সম্পর্ক আশা করি ভালো থাকবে। এই জন্য আমি সরকারের যে কোনো উন্নয়নের কাজে আমি উদারতা দেখি ওনার সাথে শেয়ার করছি। আপনি এত জনের নাম দেন, আমি আইডি কার্ড পাবো। উনি একদিন পর বলছে আমি এখন আমার একটা ডিগ্রি করে এখন ঝামেলা আছি, আমি ফিউচার দিব।